আসসালামু আলাইকুম। সম্মানিত এভরিবডি, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার দীর্ঘদিনের স্বপ্ন আমি কোরআনুল কারিমের তর্জমা করব এবং কোরআনুল কারিমকে স্টেপ বাই স্টেপ, পার্ট বাই পার্ট আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে আপনারা কোরআনুল কারিমের অর্থ এবং ব্যাখ্যা জানতে পারেন। ওকে, সম্মানিত এভরিবডি, আজকে থেকে এটার পর্ব শুরু হলো। আশা করছি আপনারা দেখবেন এবং কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বপ্রথম আমরা জানব কোরআনের পরিচয় সম্পর্কে। কোরআন হলো বিশ্ব মানবতার মুক্তির সনদ ও আল্লাহ তাআলার পক্ষ হতে মানব জাতির পথ নির্দেশের জন্য প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। অর্থাৎ আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে আল কোরআন। এটি মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ, ইসলামী জীবন ব্যবস্থার মূল উৎস। পবিত্র কোরআনের ওপরেই ইসলামের পরিপূর্ণ কাঠামো ভিত্তিশীল। ইসলামের মূলনীতি ও নিয়মকানুন সংক্রান্ত যে কোনো আলোচনায় কোরআন পাক চূড়ান্ত দলিল হিসাবে স্বীকৃত। আল্লাহ তাআলার আদেশে হজরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরিত নির্দেশনাবলীর সংকলনই হচ্ছে কোরআন। কোরআন শব্দটির আবিধানিক অর্থ করউন মাদ্দা থেকে, এটা সিফাতে মুশাব্বার সিগা, অর্থাৎ অধিক পঠিত। যেহেতু কোরআন নাজিলের পর থেকে এই পর্যন্ত এতবার পড়া হয়েছে, অর্থাৎ দুনিয়াতে কোরআনুল কারীম যতবার পড়া হয়েছে তার থেকে বেশি আর কোনো কিতাব পড়া হয়নি। এই জন্য এই কিতাবের নাম রাখা হয়েছে কোরআন, অর্থাৎ অধিক পঠিত একটি কিতাব। পারিভাষিকভাবে এই কোরআনকে বলা হয় আল কোরআন হুয়াল কিতাবুল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফিল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। অর্থাৎ কোরআন ওই কিতাবকে বলা হয় যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। আল মাকতুবু ফিল মাসাহিফিল মানকুলু আনহু, এবং যা গ্রন্থাকারে লিপিবদ্ধ করা হয়েছে নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। শুবহা মানে হচ্ছে সন্দেহ, অর্থাৎ কোনো সন্দেহ ছাড়াই মুতাওয়াতিরভাবে বর্ণিত হয়ে আসতেছে। মুতাওয়াতির বলতে বোঝায় এইটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নাজিল হয়েছে তখন থেকে এই পর্যন্ত প্রত্যেকটা যুগের মানুষ, যেমন সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন এতবার পাঠ করেছে যে এইটা সম্পর্কে মিথ্যা প্রমাণিত করা যাবে না। এমনকি কুরআনুল কারীম প্রতিটা জমানায় কোটি কোটি মানুষ এটাকে মুখস্থ করেছে। এবং আপনার এই কুরআনুল কারীম এত মানুষ মুখস্থ করার দরুন একটা আয়াত সম্পর্কে যে আপনি মিথ্যা প্রতিপন্ন করবেন বা এই আয়াতকে অস্বীকার করবেন, সেই সুযোগ কিন্তু আর থাকছে না। এবং আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কিতাব নাজিল করেছি এবং আমি এই কিতাবের বার্তাবাহক, বা আমি এই কিতাবের কি হেফাজতকারী। অর্থাৎ কোরআন নাজিলের পর থেকে এখন পর্যন্ত একজন ব্যক্তিও কোরআনের একটা জবর জের পরিবর্তন করার সাহস করতে পারেনি, এবং কোনো ব্যক্তি কোরআনের কোনো ভুল প্রমাণ করতে পারেনি। সম্মানিত এভরিবডি, আমরা কোরআন সম্পর্কে জানলাম। এখন আমরা কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা সম্পর্কে জানব। সর্বপ্রথম কোরআনুল কারীমে সূরাতুল আলাকের 4টি আয়াত নাজিল করা হয়েছে। এটা পূর্ণাঙ্গ সূরা না, অর্থাৎ সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হিসাবে সূরাতুল ফাতিহা নাজিল করা হয়েছে। তো সম্মানিত, সূরাতুল ফাতিহার অর্থ সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। এবং সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম আছে, সেটা আমরা জানি। সূরাতুল ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়ে থাকে, সূরাতুল ফাতিহাকে মাসানি বলা হয়ে থাকে। এরকম প্রায় 17টা নাম সূরাতুল ফাতিহার আছে। সূরাতুল ফাতিহার মধ্যে 7টি আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা। এখানে যে আলিফ লামটা আছে এটা ইস্তিগরাকি, অর্থাৎ যত প্রকার প্রশংসা আছে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আর রহমানির রহিম, আর রহমানির রহিম, যিনি মানে পরম করুণাময় এবং অতি দয়ালু। অর্থাৎ এখানে তিনি পরম করুণাময় এবং অতি দয়ালু শব্দটা উল্লেখ করেছেন।
আর রহমান এবং আর রহিম দুটোটা কিন্তু একই শব্দ, একই অর্থের। তাহলে এই দুইটা শব্দ আনার মানে কি? এই তো দুইটা শব্দ আনার একটা তাফসির এইরকম পাওয়া যায় যে আর রহমান অর্থাৎ তিনি দয়ালু, এটা শুধুমাত্র দুনিয়াতে, অর্থাৎ তিনি দুনিয়াতে মানুষের প্রতি দয়া করবেন। কাফের, মুশরিক, যত প্রকার মানুষ আছে যারা আল্লাহ তাআলাকে মানে, যারা আল্লাহ তাআলাকে মানে না, সকল প্রকার মানুষকে তিনি দুনিয়াতে দয়া করবেন। আর রহিম শব্দটা শুধুমাত্র আখিরাতের জন্য খাস, অর্থাৎ আর রহিম দ্বারা তিনি উল্লেখ করতেছেন যে আখিরাতে শুধুমাত্র মুমিনদেরকে দয়া করা হবে, আখিরাতে কোনো মুমিন ছাড়া অন্য কোনো ব্যক্তিকে দয়া করা হবে না। মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ তিনি বিচার দিবসের মালিক। তো এই বিচার দিবসের মালিক, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে প্রতিদান দিবস বা বিচার দিবস ওই দিনকে বলা হয় যেই দিন মানুষের ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য পাল্লা দাঁড় করানো হবে, এবং সেদিন মানুষ কোনটা কি করেছে, কতটুকু ভালো করেছে, কতটুকু মন্দ করেছে, সেটার হিসাব নিকাশ নেওয়া হবে। এবং ওই সময় যারা প্রকৃত বান্দা তাদেরকে জান্নাত দান করা হবে, যারা অপকৃত বা যারা গুনাহগার তাদেরকে জাহান্নাম দান করা হবে, তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। সেই জন্য সেই পরিপ্রেক্ষিতে আমরা কিছু ব্যক্তি আছে, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে মানে একেবারে খারাপ অবস্থাতে থাকে, অতি গরিব থাকে, তাহলে আমরা বলে থাকি যে সেই ব্যক্তি হয়তো আল্লাহ তাআলার গুনাহগার বান্দা, এই জন্য তার কি হয়েছে, মানে খারাপ অবস্থা এসেছে। এইগুলো কিন্তু বলা ঠিক না। অর্থাৎ আল্লাহ তাআলা কাকে কখন ভালো রাখেন, কাকে কখন মন্দ রাখেন, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার কাছে। দুনিয়া শুধুমাত্র এটা কর্মস্থল, কর্তব্য ও দায়িত্ব পালনের জায়গা, যথার্থ প্রতিদান বা পুরস্কার এটা গ্রহণের স্থান না। এতে একথাও বলা যাচ্ছে যে পৃথিবীতে কারো অর্থ সম্পদের আধিক্য ও সুখ শান্তির ব্যাপকতা দেখে বলা যাবে না যে এই লোক আল্লাহর দরবারে মকবুল হয়েছেন বা তিনি আল্লাহর প্রিয় পাত্র। অপর পক্ষে কাউকে বিপদাপদে পতিত দেখেও বলা যাবে না যে সে অভিশপ্ত। অবশ্য কখনো কখনো কোনো কর্মের সামান্য ফলাফল দুনিয়াতেও প্রকাশ করা হয় বটে, তবে সে কাজের পূর্ণ বদলা হতে পারে না। ওকে, এরপরে আমরা জানবো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু শব্দের অর্থ হচ্ছে আমরা আপনারই ইবাদত করি। ইয়াকা শব্দটা আগে আনা হয়েছে এদিকে ইঙ্গিত করার জন্য যে আমরা যে ইবাদত করতেছি সেই ইবাদতটা শুধুমাত্র আপনার জন্য। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমরা আল্লাহ আপনার কাছেই সাহায্য প্রার্থনা করছি। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা আমাদেরকে পথ প্রদর্শন করুন, আর সিরাতাল মুস্তাকিম সঠিক পথ। অর্থাৎ সঠিক পথ দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন পথ যেই পথে চললে আমরা জান্নাত পাব। অর্থাৎ এটাকে সিরাতুল মুস্তাকিম বলা হয়ে থাকে, যেটা আল্লাহ তাআলার পথ এবং যে পথ অনুসরণ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ বাতলি দিয়েছেন এবং যে পথ অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম, সেই পথকেই সিরাতে মুস্তাকিম বলা হয়ে থাকে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা ওই সকল ব্যক্তিদের পথ, আনআমতা আলাইহিম যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, অর্থাৎ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। যেমন সাহাবায়ে কেরাম যে পথ অনুসরণ করেছেন, তারা কি করেছিল, তারা একেবারে মানে জাহিলিয়াতের যুগ বলা হয়ে থাকে ওই যুগটাকে, তারা একেবারে জাহান্নামের কুল কিনারায় চলে গিয়েছিল। ওই জায়গা থেকে তাদেরকে উঠিয়ে এনে এমনভাবে এমন পথের দিকে তাদেরকে পথ নির্দেশ করা হয়েছে যেই পথে চলে তারা দুনিয়ার সবচেয়ে সম্মানিত ব্যক্তিতে পরিণত হয়েছে। এবং বলা যায় যে সাহাবায়ে কেরামের পূর্বে এমন কোনো উম্মত দুনিয়াতে আসেনি এবং কিয়ামত পর্যন্ত এমন কোনো উম্মত দুনিয়াতে আসবে না। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হচ্ছে তারকার নেই। যদি কোনো ব্যক্তি আমার একজন সাহাবাকে অনুসরণ করে তাহলে সে ব্যক্তি সফলতা পেয়ে যাবে ইনশাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওই সকল ব্যক্তিদের পথ নয়, মাগদুব যাদের উপর আপনি গজব নাজিল করেছেন, ওয়ালাদ-দাল্লিন এবং ওই সকল ব্যক্তিদের পথ নয় আদ-দাল্লিন যারা পথভ্রষ্ট। ওকে, এখানে গায়রিল মাগদুব দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইহুদিরা উদ্দেশ্য, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ইরশাদ করেন ওয়াগদিবাল্লাহু আলাইহিম ওয়া লাআনাহুম, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের উপর
গজব নাজিল করেছেন, ওয়ালা আনাহুম, এবং তাদের উপর কি করেছেন, অভিশাপ দিয়েছেন। আদল্লেন দ্বারা নাসরা উদ্দেশ্য, আল্লাহ তাআলা তাদের প্রসঙ্গে বলেছেন দল্লু মিন কবলু ওয়া আদল্লু কাসির, অর্থাৎ তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছে, আগেই তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছে এবং তারা কি করেছে, ও আদল্লু কাসির, অনেক লোককে তারা পথভ্রষ্ট করেছে। এই হচ্ছে সূরাতুল ফাতিহার সামান্য ব্যাখ্যা এবং এই সূরার অর্থ। তো এই সূরাটা এখানে 7টা আয়াত, 7টা আয়াতের মধ্যে 4টা আয়াত, অর্থাৎ এটা কি করা হয়েছে, প্রথমে 4টা আয়াত আল্লাহ তাআলার প্রশংসারূপ স্বরূপ না 3টা আয়াত প্রশংসারূপ স্বরূপ আপনার নাজিল করা হয়েছে এবং পরবর্তী 4টা আয়াত আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়েছে যে আপনি আমাদেরকে কি করেন, আপনি আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই, আপনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন এবং কাদের পথ মানে আমাদেরকে প্রদর্শন করবেন সেটা কি করেছেন বদল, বা আপনি বয়ানের আলোচনায় নিতে পারেন যে তাদের মানে কাদের পথ আমাদেরকে প্রদর্শন করতে বলছেন, অথবা কাদের পথে চলার জন্য আমাদেরকে দোয়া করতে বলেছেন। এখানে সেই ব্যাখ্যাটা তুলে ধরেছেন যে ওই সকল ব্যক্তিদের পথ যাদের উপর আপনি কি করেছেন, যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন এবং যারা পথভ্রষ্ট এবং যাদের উপর আপনি গজব নাজিল করেছেন ওই ব্যক্তিদের পথ নয়। এরপর সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। এখানে একটা গাভীর আলোচনা আছে মুসা আলাইহিস সালামের যুগের। তো এই গাভীর আলোচনার প্রসঙ্গে এখানে সূরাতুল বাকারা অর্থাৎ গাভীর সূরা নামকরণ করা হয়েছে। এবং সূরাতুল বাকারার মধ্যে আপনার প্রথমত মুমিনদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো মুমিনদের সম্পর্কে আলোচনা করার কারণ কি, এখানে সূরাতুল ফাতিহার প্রথম 5টা আয়াত এই কারণে নাজিল করা হয়েছে যে কাফেররা মুমিনদের অন্তরে সন্দেহ সৃষ্টি করার জন্য বলতো যে এই কোরআন সেই কোরআন নয় বা সেই কিতাব নয় যেই কিতাবের আলোচনা তাওরাতে রয়েছে, অর্থাৎ তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত একটা কিতাব। তো এই তাওরাতে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠন কেমন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করা হবে যেটা সর্বশ্রেষ্ঠ কিতাব, এই সম্পর্কে কিন্তু অনেক আলোচনা করা হয়েছে। তো তাদেরকে আপনার কাফেররা মুমিনদেরকে লক্ষ্য করে বলতো যে এইটা সেই কিতাব নয় যার সুসংবাদ পূর্ববর্তী কিতাবে দেওয়া হয়েছে। তখন মহান রব্বুল আলামিন সর্বপ্রকার মানে তাদের সর্বপ্রথম যে সকল বিভ্রান্তি আছে তাদের বিভ্রান্তি দূর করার জন্য কিন্তু এই সূরা নাজিল করেছেন। এরপরে হচ্ছে 4টা আয়াত এখানে মুমিনদের প্রশংসা সম্পর্কে আলোচনা করেছেন, 2টা আয়াত কাফেরদের অবস্থা, কাফেরদের চরিত্র কীরকম সে সম্পর্কে আলোচনা করেছেন এবং পরবর্তী 13টি আয়াত মুনাফিকদের নিন্দায় আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই আয়াতগুলো সম্পর্কে আমরা জানব। আলিফ লাম মিম এটা হচ্ছে হরফে মুকাত্তা বলা হয়ে থাকে। এরপর যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাব অর্থাৎ কোরআন এমন একটি কিতাব লা রাইবা ফিহি যার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন এবং যারা মুত্তাকিন আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য এই কোরআনটা কি পথ প্রদর্শক। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোরআনের আদেশ মেনে চলে এবং তার জীবন চলার ক্ষেত্রে কোরআনটাকে সামনে রাখে তাহলে সে জান্নাত পাওয়ার জন্য এই কোরআন তার কার্যকরী ভূমিকা পালন করবে। এরপর আল্লাহ তাআলা এরশাদ করেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা যারা ঈমান আনে বিল গায়বি ও দৃশ্যের প্রতি, অর্থাৎ আমরা আল্লাহ তাআলাকে না দেখে ঈমান আনতেছি। ওয়া ইউকিমুনাস সালাহ এবং নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম এবং আমি তাদেরকে যে রিজিক দান করেছি সেখান থেকে ইউনফিকুন তারা খরচ করে, অর্থাৎ যারা গায়েবের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে। ওয়াল্লাযীনা এবং ওই সকল ব্যক্তি ইউমিনুনা যারা ঈমান আনে বিমা উনজিলা ইলাইকা আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক এবং আপনার পূর্ববর্তীতে হযরত মুসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং অন্যান্য নবীগণের উপর যে কিতাব নাজিল করা হয়েছে সকল কিতাবের প্রতি তারা কি করে ঈমান আনে বা বিশ্বাস স্থাপন করে, তাদের ওই সকল ব্যক্তিরা কি মুত্তাকিন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন এবং তারা আখিরাতের প্রতিও পূর্ণ ঈমান রাখে।
অর্থাৎ এখানে ইউকিনুন শব্দের অর্থ হচ্ছে কি ঈমান আনা বা বিশ্বাস স্থাপন করা, এবং আপনার ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা। তবে ইউকিনুন শব্দটা হচ্ছে পূর্ণ বিশ্বাস বা দৃঢ় বিশ্বাস। দৃঢ় বিশ্বাসটা কীরকম? যদি আপনি কোনো ব্যক্তিকে দেখেন তাহলে আপনার তার প্রতি যেরকম বিশ্বাস আসবে, কোরআনের প্রতিও আপনার সেরকম বিশ্বাস আসতে হবে। যদি এই সকল গুণ অর্থাৎ ঈমান, কোনো ব্যক্তি যদি গায়েবের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, তাহলে এই সকল ব্যক্তিগুলোই কি আছে? আলা হুদাম মির রব্বিহিম, তাদের প্রতিপালকের পক্ষ থেকে হিদায়াতের উপর আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এই সকল ব্যক্তিগুলোই সফলকাম। ওকে, তো আমরা 5টা আয়াত সম্পর্কে জানলাম। এরপর যাই, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফারু কুফরি করেছে বা কাফের, সাওয়াউন আলাইহিম, তাদের উপর সব কিছুই সমান। আনজারতাহুম, আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করেন, আমলাম তুনজিরহুম, অথবা আপনি তাদেরকে ভীতি প্রদর্শন না করেন, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। তো এই আয়াতের ব্যাখ্যাটা হচ্ছে, এখানে আল্লাহ তাআলা কাফেরদের সম্পর্কে আলোচনা করেছেন। প্রথমে কিন্তু আমি বলেছি 4টা আয়াত মুমিনদের, 5টা আয়াত মুমিনদের সম্পর্কে, 2টা আয়াত কাফেরদের সম্পর্কে আলোচনা করা হবে। সেসব কাফের সম্পর্কে আলোচনা করেছেন যারা তাদের কুফরের দরুন বিরুদ্ধাচরণ ও শত্রুতার পথ বেছে নিয়েছে, আর যারা এই বিরুদ্ধাচরণে বশীভূত, তারা কোনো সত্য কথা শুনতে এবং কোনো সুস্পষ্ট দলিল প্রমাণের প্রতি দৃষ্টিপাত করতে প্রস্তুত ছিল না। এই সমস্ত লোকের জন্য আল্লাহ তাআলার বিধান হচ্ছে যে তাদেরকে দুনিয়াতেই একটি নগদ শাস্তিস্বরূপ আল্লাহ তাআলা দান করবেন। শাস্তিটা কি? শাস্তিটা হচ্ছে যে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেনে দিয়েছেন, ওয়া আলা সামঈহিম, এবং তাদের কানে মোহর মেরে দিয়েছেন, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের চক্ষুস্থলে, ঠিক আছে, গিশাওয়া, পর্দা টেনে দিয়েছেন, ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে গুরুতর বা লাঞ্ছনাদায়ক শাস্তি, বিরাট শাস্তি তাদের জন্য রয়েছে। তো এখানে কাফারু যে শব্দটা উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, কাফারু যারা কুফরি করেছে, এখানে কুফরি বলতে বা যারা অস্বীকার করেছে, এখানে অস্বীকার বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এখানে 4 প্রকার মানুষ, কুফরি বলতে 4 প্রকার মানুষকে বোঝানো হয়ে থাকে। এখানে 4 প্রকার মানুষই এখানে আছে এবং 4 প্রকার মানুষই উদ্দেশ্য। 1 নাম্বার হচ্ছে কুফরুল ইনকার, যারা মুখে এবং অন্তরে কোনো জিনিসকে অস্বীকার করে, অর্থাৎ তারা মুখে অস্বীকার করে, অন্তরে অস্বীকার করে। আর কুফরুল জহুদ, যারা মনে করেন যে সত্যকে মনে মনে বিশ্বাস করে কিন্তু গ্রহণ করে না, এবং হককে গ্রহণ করে না বরং অস্বীকার করে। আর কুফরুল মুআনাকা, 3 নাম্বার হচ্ছে কুফরুল মুআনাকা, তারা হচ্ছে সত্যকে অন্তর দিয়ে বুঝে, মুখে বলে কিন্তু গ্রহণ করে না। 4 নাম্বার হচ্ছে কুফরুল নিফাক। কুফরুল নিফাক হচ্ছে মুনাফিকদের কুফরি, তারা হচ্ছে মুখে বলে কিন্তু অন্তরে স্বীকার করে না। ওকে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া মিনান নাসি, মানুষদের মধ্য থেকে এমন কতক লোক আছে, মান ইয়াকুলু, যারা বলে, আমান্না বিল্লাহি, আমরা ঈমান আনি, বিল্লাহি, আল্লাহ তাআলার প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের প্রতি, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা কি করে না? ঈমান আনে না। অর্থাৎ এখানে মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। মুনাফিক কাদেরকে বলা হয়ে থাকে? মুনাফিকের 3টা অবস্থা আছে। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদ্দাসা কাযিবা, ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়া ইযা তুমিনা খান। যখন তারা কথা বলে তখন তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। যেমন তারা বলে যে ঈমান আনি, আমরা কি করি? আল্লাহ তাআলার প্রতি ঈমান আনি, আখিরাতের প্রতি ঈমান আনি, কিন্তু তারা অন্তরে কি করে না? ঈমান আনে না। অর্থাৎ তারা যে কথাটা বলছে সেই কথাটা মিথ্যা কথা। ইউখাদিউনাল্লাহ, তারা বলে যে ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দিচ্ছে, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে, এটা তারা বলে। এবং তাদের প্রতি উত্তরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা ইয়াখদাউনা, তারা বরং
আল্লাহ তাআলাকে ধোঁকা দিচ্ছে না, ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, ওয়া মা ইয়াশউরুন, অথচ তারা কি করে না, এটা জানে না। তো এটা কীরকম, এটার মানে এই আয়াত নাজিল করার উদ্দেশ্য হচ্ছে যে মুনাফিকদেরকে, মুনাফিক যারা অন্তরে মনে করেন যে কুফরি রাখে, অন্তরে মানে অন্তরটাকে গোপন রাখে, মুখে বলে এক কথা, অন্তরে বলে আরেক কথা, তারা মুসলমানদের নিকট নিজেদেরকে মুসলমান বলে দাবি করত, আবার কাফেরদের নিকটে গিয়ে মুসলমানদেরকে বোকা ও নির্বুধ বলে হাসি তামাশা করত। যে তারা বলতো যে দেখো মুসলমানরা কতই না নির্বুধ, যখন আমরা তাদেরকে ঈমান আনার কথা বলি তখন তারা এটাকে বিশ্বাস করে ফেলে, অথচ আমরা তাদেরকে কি করতেছি, ধোঁকা দিচ্ছি, এবং তাদেরকে, তাদের যে প্রতিপালক আছে তাদেরকে কি করতেছি, আমরা ধোঁকা দিচ্ছি। ফি কুলুবিহিম মারদুন, তাদের অন্তরে রোগ আছে, ফাজাদাহুমুল্লাহু মারদ, এবং আল্লাহ তাআলা তাদের রোগকে কি করেছেন, আরও বৃদ্ধি করে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা কানু ইয়াকযিবুন, তারা যে মিথ্যা কথা বলতেছে সে মিথ্যা কথা বলার কারণে। ওয়া ইযা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হলো লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনে কি করো না, তুফসিদু ফাসাদ সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন তারা বলে যে আমরা তো জমিনে শুধুমাত্র শান্তি প্রতিষ্ঠাকারী। ওয়া ইযা কি আলা ইন্নাহুম, জেনে রাখো, আল্লাহ তাআলা বলতেছেন আলা ইন্নাহুম, জেনে রাখো যে হুমুল মুফসিদুন, তারাই হচ্ছে কি প্রকৃত ফাসাদ সৃষ্টিকারী, তারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে। অর্থাৎ মুসলমানদের নিকট এসে বলে এক প্রকার কথা, কাফেরদের নিকট বলে এক প্রকার কথা। ওয়ালাকিল্লা ইয়াশউরুন, তারা কি করতেছে, তারা যে ফাসাদ সৃষ্টি করতেছে এটা তারা নিজেরাও জানে না। যেমন আমাদের সমাজে এক প্রকার মানুষ আছে যারা কি করে, যারা এরকম মুনাফিকি করে, তারা একজনের কথা আরেকজনের কাছে বলে, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগায়, এতে করে সমাজে ফাসাদ সৃষ্টি হয়, এতে করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়, এতে করে ঘরে ঘরে যুদ্ধ বিগ্রহ অর্থাৎ ঝগড়া মারামারি কাটাকাটি লাগে। এগুলো কিসের কারণে? এগুলো শুধুমাত্র একজনের কথা আরেকজনের কানে লাগানোর কারণে। এই জন্য মুনাফিক, এদেরকে কি বলা হয়েছে? মুনাফিক বলা হয়েছে। এবং আল্লাহ তাআলা কিন্তু কুরআনুল কারীমে ইরশাদ করেছেন যে যারা মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক তাদের স্থান হবে আসফালি মিনান্নার, জাহান্নামের সবচেয়ে নিচে। কাফেরদেরকে অথবা যারা মুশরিক, মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, তাদেরকে কিন্তু বলে নাই যে তাদের স্থান হবে জাহান্নামের সবচেয়ে তলদেশে, কিন্তু মুনাফিকদের বিরুদ্ধে বলা হয়েছে যে তাদের স্থান হবে জাহান্নামের তলদেশে। এবং বিভিন্ন রেওয়ায়াত অনুযায়ী পাওয়া যায় যে তাদের স্থানটা এতটাই তলদেশে হবে যে তাদের ওই জায়গা পর্যন্ত যেতে যেতে 70 বছর লেগে যাবে। এবং ওয়ালাং তাজিদ আলাহুম নাসির, তারা সেখানে কোনো সাহায্যকারী পাবে না। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইদা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হলো আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাসু, যেরকমভাবে লোকেরা ঈমান এনেছে। এখানে লোক দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরাম, অর্থাৎ সাহাবায়ে কেরাম যেরূপ ঈমান এনেছে সেরূপ তোমরাও ঈমান আনো। কলু, তখন তারা বলতো আনু মিনু, আমরা কি ঈমান আনবো, কামা আমানাস সুফাহা, যেরকমভাবে নির্বুধ লোকেরা ঈমান এনেছে। অর্থাৎ তারা সাহাবায়ে কেরামকে কটাক্ষ করে নির্বুধ বলতো। আলা ইন্নাহুম হুমুস সুফাহা, তখন আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলছেন আলা, জেনে রাখো, ইন্নাহুম, নিশ্চয়ই তারাই, হুমুস সুফাহা, বোকা। আলা ইন্নাহুম হুমুস সুফাহা, হুম হুম দুইটা উল্লেখ করেছেন গুরুত্ব দেওয়ার জন্য, অর্থাৎ নিশ্চয়ই তারাই হলো কি বোকা। ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা যে বোকা এটা তারা নিজেরাও জানে না। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, আর তারা যখন মুমিনদের সাথে কি করে, সাক্ষাৎ করে, ক্বালু আমান্না, তখন তারা মুমিনদেরকে বলে আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খলাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা তাদের শয়তানদের সাথে সাক্ষাৎ করে, ক্বালু ইন্না মাআকুম, তখন তারা বলে যে ইন্না মাআকুম, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, নিশ্চয়ই আমরা কি করছি, মুস্তাহজিউন, আমরা তাদেরকে উপহাস করি। তখন আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে বলছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাআলা নিজেই তাদের বিরুদ্ধে উপহাস করছেন। ওয়ায়ামুদ্দুহুম, এবং তাদেরকে ছাড় দিচ্ছেন।
ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, তাদের যে অবাধ্যতা, তুগিয়ান অর্থ হচ্ছে অবাধ্যতা, তারা যে অবাধ্যতা করতেছে এই অবাধ্যতার ক্ষেত্রে তারা মানে তাদেরকে ছাড় দিচ্ছেন, ফলে তারা ইয়ামাহুন তাদের স্থানে উভ্রান্ত অর্থাৎ মানে বিভ্রান্ত হয়ে কি করতেছে, ঘুরে বেড়াচ্ছে। এই জন্য যারা অবাধ্য আছে, যারা খারাপ কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দেন, কিন্তু ছাড় দেন ঠিক আছে, এই জন্য ছেড়ে দেন না। কতক ব্যক্তিকে দুনিয়াতে থাকা অবস্থায় শাস্তি দেন, আবার কতক ব্যক্তিকে মৃত্যুর পর শাস্তি দেন, তবে শাস্তি আপনাকে আমাকে পেতেই হবে। তো আমরা যা আলোচনা করলাম সেগুলোর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। এবং যদি এই ভিডিওর দ্বারা আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি মানুষের কাছে শেয়ার করে উপকার করার তৌফিক দান করবেন সব হাসিলের উদ্দেশ্যে। এবং যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অথবা আমার আলোচনার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে পার্সোনালি মেসেজ করে বলবেন। আসসালামু আলাইকুম।